এইচএসসি, বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের আগামীকাল ব্যবসায় গণিত পরীক্ষা। তো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা অঙ্ক শিখবো, এই অঙ্কটা করলে তোমরা 5 মার্ক কমন পেয়ে যাবা। হ্যাঁ, সুদ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো। শতকরা বার্ষিক সুদের হার 5 টাকা, কত টাকার 10 বছরের সুদ 300 টাকা হবে? তো তোমাদের কোশ্চেন বুঝতে হবে ভালো করে। এখানে সুদের হার দেওয়া আছে 5 টাকা, মানে আর দেওয়া আছে, আর কত টাকার আমাদের আসল বের করতে হবে। 10 বছর, এটা বছর দেওয়া আছে, এন দেওয়া আছে, আর সুদ মানে আয় দেওয়া আছে 300 টাকা। তা আমরা প্রথমে লিখে নিব, এখানে লিখে কি কি দেওয়া আছে এগুলা লিখে নিতে হবে। এখানে আমাদের আর সমান দেওয়া আছে 5 টাকা, মানে 5%। তো আমাদের এখানে শতকরায় নিতে হবে, শতকরা যেহেতু আছে তাহলে 100 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো, ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা ভাগ করে দিতে পারবে। 5 ভাগ হচ্ছে 100, তাহলে এখানে হবে 0.005 লিখলাম। আর কি দেওয়া আছে দেখো, তারপরে কত টাকা 10 বছরের নাকি। তো এখানে তোমরা লিখবা n সমান হচ্ছে 10 বছর, 10 বছর, এটা লিখে নিবা। এরপরে দেখো আর কি লিখবা, তোমরা লিখবা আয় দেওয়া আছে, আয় হচ্ছে এখানে 300 টাকা, 300 টাকা। আর আমাদের এখানে বের করতে হবে পি, পি সমান হোয়াট। তো এখন লক্ষ্য করো, পথ থেকে ভালো করে লক্ষ্য করো। আমরা এখন সূত্র লিখবো। আমরা জানি লিখবো, আমরা জানি আই সমান ফি এন আর, আই সমান ফি এন আর, এটা লিখে নিবা। এখন আমরা লিখবো বা পক্ষান্তর করব, যেহেতু আমাদের কি বের করতে হবে, পি বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখবো পি এন আর সমান হচ্ছে আই। হ্যাঁ, এটা লেখার পরে দেখো আমাদের পি বের করতে হবে, তাহলে লিখবো বা এন আর সমান হচ্ছে আই বাই এন, হবে শুধু পি, সরি, পি বের করতে হবে, আর এন আর চলে আসবে নিচে। তো এখন আমরা মান বসালে অঙ্কটা হয়ে যাবে। দেখো আই কত, আই হচ্ছে আমাদের 300, এন কত 10 বছর, আর কত 0.05। তো তোমরা এখানে ডাইরেক্ট করতে পারবে কিভাবে, দেখো 300 উপরে আছে, তাহলে আমরা লিখি 300 ভাগ ব্যাকেট দিবা, যেহেতু নিচে দুইটা গুণ করে দিব, ডাইরেক্ট 10 গুণ 0.05 ব্যাকেট শেষ, সমানে চাপ দিবা, এই যে 600, তাহলে 600 টাকা হবে। পি কত 600 টাকা। তো এখানে 70 পি লিখবা, এখানে বা পি লিখতে পারো, বা পি সমান, তো এখানে অ্যান্সার দিবা। তোমাদের কোশ্চেন ভালো করে বুঝতে হবে, কি বের করতে বলা হয়েছে ওইটা বুঝতে হবে। তো আমরা প্রথমে লিখলাম আমরা জানি আই সমান পি এন আর। তো এখানে আমরা পক্ষান্তর করব, যেহেতু পি এর মান বের করব, তাহলে আমরা লিখেছি পি এন আর সমান হচ্ছে আই। যেহেতু পি বের করতে হবে তাহলে পি এই পাশে রাখবা, পি সমান আই বাই এন আর চলে আসবে নিচে। এখন আমরা মান বসাবো, আই হচ্ছে 300, এন হচ্ছে 10, আর হচ্ছে 0.05, তাহলে ক্যালকুলেশন করলে হবে 600 টাকা। এরকম একটা অঙ্ক তোমরা একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আগামীকালকে কমন পেয়ে যাবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।